বেনামাজিরা নামাজই পড়ে না, কিন্তু ইসলামের প্রতি এত দরদ এদের। এমনকি শুনছি যে এরাই নাকি ফিলিস্তিনে যাবে যুদ্ধ করার জন্য। সত্যি নাকি? হ্যাঁ, আগামীকালকে ও বাটা স্যান্ডেল চুরি করে আপনি যাবেন ফিলিস্তিনে, এটাই মনে হয় ঠিক, তাই না? আপনার আকীদা এটাই। শোনেন, বাটা স্যান্ডেল আপনি কতদিন থেকে ব্যবহার করেন? জন্ম থেকে, তাই না? মাশাআল্লাহ। জানেন, আমি আমার জীবনে কোনোদিন বাটা স্যান্ডেল কিনেও নি, ব্যবহারও করি, পরিবারও করেনি। আমার জন্ম থেকে বলছি আপনাকে, কোনোদিন করিনি। আমি জানি বহুদিন পূর্বে বাটার স্যান্ডেলের নিচে আল্লাহ ছাপ লেখে ছাপাইছিল। আপনার মনে আছে কি ইতিহাস? কেউ জানেন না? শুনেছেন বা জেনেছেন? শোনেন, আমি আপনাকে কি জন্য বলছি, আপনি আজকে কেন কথাটা বলছেন? ও, বাটা স্যান্ডেল পায়ে দিয়ে আপনি বাটা শোরুম ভাঙতে গেছেন। কত বড় পাকা মুসলমান আপনি চিন্তা করেন। আবার দুপুর বেলা কিন্তু 7 আপ খাইছেন, কোকোকোলাও খেয়েছেন, তাই না? শরম করেন একটু? আসলে আপনার বাটা শোরুম ভাঙা উদ্দেশ্য না লুট করার উদ্দেশ্য? এরকম শয়তানি করার জায়গা পান না? আমাকে বলেন তো দেখি, কোন ব্লেড ব্যবহার করেন? এই যে কিগিল বলছে, দেখেন, আমি চিনি না। ইন্ডিয়ান ব্লেডটার নাম কি? আপনারা জানলেন কোথা থেকে? ব্যবহার করেন কেন? আমার চলে, আপনার চলে না? আমি তো জীবনে কোনোদিন কিনিনি। আপনার নাকি বাটা স্যান্ডেল না হলে চলেই না, আমার চলছে তো। আমি কি বোঝাচ্ছিলাম বুঝতে পারছেন? আকীদাটা কোন জায়গায়? আপনি বিদেশি পণ্যকে আগে অন্তর থেকে বয়কট করবেন, এটা হলো মুমিন। আপনার দেশপ্রেমিক বলে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান ঠিকই করেন, হিন্দি গান বাজায়, তাই না? কত বড় হারামখোর, চিন্তা করতে পারছেন? আপনার ভিতরে নাকি দেশপ্রেম আছে। কে বলেছে? আপনি তো বাংলায় কথাই বলতে জানেন না। 10টা কথা বললে 11টা বলেন ইংরেজিতে, আর 2টা বলেন কি মাইনাস হয়ে যাচ্ছে। দেখেন, 10টার মধ্যে 11টাই বলেন আপনি। কেটা শরম করেন, একটু লজ্জা করেন। আমাকে দেশপ্রেম শিখাতে চান আপনারা? কেউ প্রমাণ দিতে পারো যে মুজাফফর বিন মুহসিন কোন কোকোকোলা খেয়েছে? কেউ প্রমাণ দিতে পারবে? দেখান তো দেখি। সারা দেশ ঘুরি, কেউ খাওয়াতে পেরেছে কোনদিন কোকোকোলা? বুঝতে পারছেন? আর একটা কি যেন বলে না, 7 আপ, কে প্রমাণ দিতে পারছে? আমি বাংলাদেশটা খাই না, এর মধ্যে যতগুলো কি থাকে, কিন্তু আপনাকে তো দেখে আপনি 7 আপ খান, কোকোকোলা খান, আরো কি কি যেন নাম আছে, এগুলো খান। খান কেন? স্প্রাইট খান কেন? বুঝেননি কথা? হ্যাঁ, ক্লোজ আপ। আমি ব্রাশ করি না। আমি একটু আপনাদের বোঝানো, আপনাদের বলছি এটা না, আমি সবাইকে বলছি, আপনাদের শরম করার দরকার। আমি তো ব্রাশ করি, কিন্তু জীবনে কোনোদিন ক্লোজ আপ কোনোদিন কিনি না। আর একটা কি নাম আছে? পেপসোডেন্ট কিনেন কেন আপনি? আপনার বাড়িতে গেলে পাওয়া যাবে। আমি ব্যবহার করি, আমার জীবনে কোনোদিন পেপসোডেন্ট ব্যবহার করিনি, ক্লোজ আপ কোনোদিন কিনেও নেই, ব্যবহারও করিনি। আমারও তো কিছু বয়স হয়েছে, তাই না? আমি করিনি কোনোদিন। আর আজকে ফিলিস্তিন আর ইসরায়েল মারামারি চলছে, তাই মুসলমান হয়ে গেছেন আপনি? বাড়িতে এখনো ক্লোজ আপ আছে। আপনার দিকটা আপনি বন্ধ করতে পারেননি কেন? বৈশাখ পালন করেন আর ফিলিস্তিনের জন্য কাঁদেন, তাই না? এই বক্তব্য দেওয়ার কারণে কি পরিমাণ গালি যে আমাকে দিচ্ছে রে ভাই,
দেন, গালিতে ভাষায় দেন। যেটা বলছি চূড়ান্ত ওইটাই হবে। আপনি বুঝেন না তাই গালি দেন, আলহামদুলিল্লাহ। আপনার জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ বুঝার তৌফিক দাও, আল্লাহ হেদায়েত দান করো। এইগুলো ওয়াজ এখন কেন? আপনি মুসলিম, আজকে কেন আপনি বর্জন করার কথা বলছেন? আপনার বাপ বর্জন করবে, আপনার দাদা বর্জন করবে, আপনার বড় বাপ বর্জন করবে, এটাই নীতি। নতুন জন্মের কেন? জন্মের পর থেকে জানা উচিত। আপনি আপনার ছেলেকে প্রতিদিন কোকোকোলা কিনে দেন, আপনি ম্যারিন্ডা কিনে দেন, আপনি দেখি বোতলটা দেন তো। এটা কেন টেবিলের উপরে? এটা কেন? এটা কেন টেবিলের উপরে? টেবিল আমি তো কিনে নিয়ে এসেছি, আপনারা কিনেছেন, ওয়াজ করছেন ফিলিস্তিনের পক্ষে, তাই না? এটা খেয়ে ফ্রেশ পাননি, মাম পাননি। প্রাণের কথা বলবো না, ও কাদিয়ানীদের দুশমন, কাদিয়ানীদের মানে হেডকোয়ার্টার এটা একটা। প্রাণ আমার একদিন মনে আছে, কথাটা বলে দিই। প্রাণ আরো সবজি কই, আপনি কিনেন কেন? চলেন আমার বাড়িতে, চলেন আপনি আমার বাড়িতে চলেন। আরএফএল এর কি পাবেন বলেন দেখি, চলেন। আপনার বাথরুমের ট্যাপটা আরএফএল এর কিনা, চলেন। বালতিটা আরএফএল এর কিনা, চলেন। আপনার বাড়িতে যাবো, আমার বাড়িতে আপনি যাবেন, চলেন যাই। আকীদা কাকে বলে বুঝেন? আগে আপনি মেনে নেন যে এই জিনিস যদি একটা কিনি, তাহলে এখানে যদি 5 পয়সা লাভ হয়, তাহলে একটা ইসরায়েলে যাবে। 5 পয়সা যদি লাভ হয়, 1% কোথায় যাবে? এইটা যদি আপনি জানতে পারেন, এটা আপনার জন্য খাওয়া হালাল না হারাম। এইটা তো দূরের কথা, মদ তো সারাদিনই খাচ্ছেন, ইয়াবা তো খাচ্ছেন, এটা বর্জন করতে পারবেন আপনি? কিন্তু মদ খান, এরপর এই মদ খাওয়াচ্ছে, এই জিনিস কিনে খাওয়া তার চেয়ে বেশি হারাম। বুঝেননি কথাটা? কলজাব দাঁত পরিষ্কার করেন আপনি, ইয়াবা খাওয়াচ্ছে বেশি খারাপ হয় না। আপনি কি বুঝলেন? কলজাব কিনেছেন 5 পয়সা, তার চেয়েও যদি লাভ হয়, এটা ইসরায়েলে যাবে। কিন্তু আপনি মদ খাচ্ছেন, আপনি নিজেকে ধ্বংস করছেন, ফিলিস্তিনকে ধ্বংস করবেন না। বুঝলেননি কথা? এটা তো জন্মের পর থেকে আমরা বুঝি। আর দাড়ি পেকে একবারে মুচড়ে গেছে, আর এখন এসে ক্লোজআপের ওয়াজ করছেন আপনি। ভালো করে শিখেন, আগে বুঝেন। দেশের প্রতি মহব্বত, যেগুলো সব পরে আছেন সব ইন্ডিয়ান পোশাক, আমি আপনাকে চিনি না, আগে দেখেন ইন্ডিয়ান কিনা। বলছিলাম যেটা, কেবলা কোনটা? কাবা কোন দিকে? পশ্চিম দিকে, তাই না? বলেন তো, মুসলিমদের প্রথম কেবলা কোনটা? আল-আকসা মসজিদ, তাই না? কে শিখাইছে? বাইতুল মাকদেস মুসলিমদের প্রথম কেবলা, তাই না? যান ভালো করে দুধ দিয়ে গোসল করে আসেন। এটাই তো আমার রাগ, আমার উপর রাগ আপনাদের, তাই না? সবই যে উল্টা বলে। আপনি কোথায় পড়লেন? কোন জায়গায় পড়লেন? কে লেখলো মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদেস? কে লিখেছে রে ভাই? কোন হাদিসে পেয়েছেন? কোরআনে কোথায় পেয়েছেন আপনি? তোল বার হয়ে গেল, সব গালি দিচ্ছে আমাকে, কিন্তু দলিল তো দেখাতে পারছেন না। এটা পাগল টাগল নাকি এরা? আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলছেন 96 নম্বর আয়াত খুলেন সূরা আল ইমরান, প্রথম ঘর যেটা বাক্কায় নির্মিত হয়েছে সেটাকে আল্লাহর ঘর, কিবলা কাবা। আল্লাহ বলছেন, আপনি কোরআনের আয়াতের বিরুদ্ধে বলে দিলেন প্রথম কিবলা কি? লা হাওলা ওয়ালা। প্রথম কিবলাও কাবা, শেষ কিবলাও কাবা। মাঝখানে 17 মাস মক্কার মুসলিমদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ কিবলা করেছেন কোন দিকে?
বাইতুল মাকদিসের দিকে। কেবলাতাইন মসজিদে আমরা দেখে এসেছি। আপনি কি বুঝলেন আমার কথাটা? কাবা ঘর প্রথম তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আগে না সুলাইমান আলাইহিস সালাম আগে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বাইতুল মাকদিস কে তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম, তাই না? যান আবার দুধ দিয়ে গোসল করবেন। এই বাইতুল মাকদিস তৈরি করেছেন ইয়াকুব আলাইহিস সালাম, কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে পারলেন? এই বাইতুল মাকদিস তৈরি কত বছর পরে? এটাও হাদিসে এসেছে। কাবা তৈরি 40 বছর পরে বাইতুল মাকদিস তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তৈরি করেছেন বা তার ছেলে নাকি তার নাতি ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বেটা না ইয়াকুব আলাইহিস সালাম, তার নাতি তৈরি করেছেন। শুনেন, আপনারা বলছেন সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম এসেছেন। তাহলে বুখারীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইতুল্লাহ কাবা তৈরি করার 40 বছর পরে তৈরি হয়েছে কি বলেন? বাইতুল মাকদাস, বাইতুল আকসা। আর আপনি বলছেন বাইতুল মাকদিস কে তৈরি করেছে? সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলছেন 40 বছর পরে, আর আপনি বলছেন কত বছর পরে? 1000 বছর পরে। সুলাইমান আলাইহিস সালাম তো জন্মই হয়নি। তা হাদিসটা ঠিক হবে না আপনার যুক্তি ঠিক হবে? হাদিস ঠিক হবে। বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুনর্নির্মাণ করেছেন, তিনি সংস্কার করেছেন। আর আমরা জানি কি বাইতুল মাকদিস তৈরি করেছে কে? সুলাইমান আলাইহিস সালাম। গল্প। প্রথম কেবলা মুসলিমদের বাইতুল মাকদিস, এটা হলো ইসরায়েলীদের কথা, এটা হলো ইহুদিদের কথা। আর সেই কথা নিয়ে আপনি গান গাচ্ছেন, তাই না? লিকুল্লিন বিজহাতুন হুয়া মুআল্লিহা। আগে আকীদা পরিষ্কার করবেন, 1 2 নম্বর দায়িত্ব, এরপরে সালাত পড়বেন। কি পড়বেন? কারণ সালাত না পড়লে ওই ব্যক্তি মুসলিম না, ওই ব্যক্তি মুসলিম না। আচ্ছা, যারা সারা বছর নামাজ পড়লো না, রমাদানে পড়লো, তারা কি? তারা মুসলমান, তাই না? ও নামে মুসলমান। ও সারা বছর নামাজ পড়ে না, রমাদানে পড়ে, এরা হলো খুব চালাক কাফের। কি কাফের? সারা সপ্তাহ পড়ে না, জুমা পড়ে, এটা কি? উলামায়ে কেরাম বলছেন এটাই শক্ত ফতোয়া। কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, কয় ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে কি হয়ে যায়? কাফের। বিজ্ঞ আলেমগণ এটাই বলছেন, আপনারা শুনেন ভালো করে, কারণ ইজমা সে কাফের। আর যারা নামাজই পড়ে না সারা বছর, তারা কি? ঈমান ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারই দরকার ছিল এতক্ষণ কথা বলে যেত। একটা হাদিস একদম চাচ্ছি কেবলাতাইন মসজিদের একটু ঘটনা। হ্যাঁ, কেবলাতাইন ওটা পরে বলবো, বক্তব্য পরে। কি বলছিলাম যেন? আকীদা। নামাজ পড়েন, ঈমান ঠিক আছে। আমি কি বলতে চাচ্ছিলাম এখানে? না না না, চালাক কাফের তো বললাম, কিন্তু আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম। নামাজ পড়লে ঈমান ঠিক আছে। ও একটা হাদিস শোনাতে চাই, বুঝে গেছি। এই হাদিসটা বর্ণিত হয়েছে ইমাম হিবাতুল্লাহ তাবারি, তিনি বর্ণনা করেছেন হাদিসটা সনদ সহিহ। বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত। এই হাদিসটা কখনো মনে শুনেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আপনারা শুনেছেন যে হাদিসটা, সেটা হলো বান্দা আর কাফের মুশরিকের পার্থক্য কি? এতটুকু। কিন্তু এই হাদিসের একটা শব্দ আসছে ওয়াল ঈমান। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য কি? সালাত। যে সালাত পড়ে না সে কি? ঈমানদার?
কি কাফের, আর যে সালাত পড়েছে কি ইমানদার। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে সাহায্য করা এটা আমার উপরে ওয়াজিব। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, ভয় করো না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কি হও? মুমিন হও। এবার বলেন তো, কেউ যদি নামাজ না পড়ে তার মুমিন থাকার সুযোগ আছে? না। আল্লাহ বিজয় দিবেন? চিন্তা করবেন বিজয় নেওয়ার চিন্তা করার কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন ওয়াজিব আমার উপরে, ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার উপরে ওয়াজিব হলো মুমিনদেরকে বিজয় দান করা। আল্লাহ বলছেন। আল্লাহ আরো বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা ভয় করো না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কি? মুমিন হও। তাহলে বিজয় পাওয়ার জন্য দরকার কি? মুমিন হওয়া। 2 নম্বর হলো কি বলবেন? আচ্ছা শুনুন শুনুন শুনুন, এবার আমি যে কথা বললাম একটু বিশ্লেষণ করবেন। এখন আপনার দায়িত্ব হলো কি? শুধু অমুক 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 কেন? আপনারা যেমন জানেন প্রথম কিবলা বাইতুল মাকদেস, বাংলাদেশের সব আলেমও জানে প্রথম কিবলা কি। তো দোষ তো সবারই। এখন কি দরকার? বিশ্লেষণ দরকার, সত্য কোনটা। আমি কারোর নাম বলিনি, বলেছি সবাই জানে এটা, কিন্তু আপনি এখন বিশ্লেষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী প্রোগ্রামে হাদিস বলছি আপনাদেরকে, যে কাবা তৈরি করার 40 বছর পরে কি তৈরি হয়েছে? বাইতুল মাকদেস। কিন্তু এই হাদিস আসছে না, রেফারেন্সটা বলে দেওয়ার দরকার ছিল, তাই না? আমি আপনাকে দেবো হাদিসটা, আর ভাই মেসানাতে, তাই না? আমি রেফারেন্সটা ভুলে গেছি। আমি তো আর জানি না যে আপনারা রেফারেন্স টেনে নেবেন, কিন্তু রেফারেন্সটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমি বলেছি সুলাইমান আলাইহিস সালাম কি করেছেন? সংস্কার করেছেন। আমি বলেছি আমার বক্তব্য বুঝতে আপনার সময় লাগবে 5 বছর। আচ্ছা শুনেন, কারো নাম বলিনি, আমি বিশ্লেষণ করতে কোথায় যেন কথা বলছি না, ভুলে গেছি। কোথায় গেছিলাম কথা বলতে বলে? হাদিস বলছিলাম যে আচ্ছা কেউ যদি সালাত না পড়ে তার কি মুমিন হওয়ার সুযোগ আছে? সুযোগ না, এটা বলছিলাম আমি। সালাত না পড়লে কাফের। সালাত না পড়লে কি? কাফের। কারণ এত শক্ত নির্দেশ। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, আল্লাহ বলছেন। তাহলে প্রথম আমার একটা বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্য হলো আগে কি করবেন? আকীদা ঠিক করবেন, ঈমান আনবেন। এখন আকীদার উপরে গতকালকে আলোচনা করেছি আমি। আলোচনা শুনে একজন বলছে যে আপনি আর ঈমানের উপরে আলোচনা করবেন না, কারণ আপনি আলোচনা করলে মনে হয় আমরা এখনো ঈমানদার হইনি। ঠিকই তো, ঈমানদার হননি, এটা ঠিক। এত মাজার পূজা করলে, কবর পূজা করলে, একটা হলো ধর্মীয় শিরক, মাজার পূজা, পীর পূজা, পর্ব পূজা, খানকা পূজা, তাবিজ পূজা, এগুলো করলে কি মানুষ কি মুমিন হয়? কি হয়? মুশরিক। আর রাজনৈতিক পূজা কি? মূর্তি পূজা, খাম্বা পূজা, বেদি পূজা,
শিখা অনির্বাণ পূজা, শিখা চিরন্তন পূজা। এরপরে কি বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস। এই ধরনের কথা বললে আর ইবাদত করার দরকার নেই। আপনি কিভাবে বলেন এটা? হলো শিরকে আকবার। আর বলছেন মুখ দিয়ে, জীবন দিয়ে হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়বো। বাহ, কি চমৎকার কথা! এই কথা কালকে আলোচনা করেছে মিশ্রিত আকীদার